নমস্কার বন্ধুরা, আজকে আমরা আছি সাতক্ষীরা জেলাতে, বাংলাদেশে। তো এখানে এক চাষি ভাইয়ের সঙ্গে আমরা পরিচয় করেছি। এখানে আমরা ভিজিট করতে এসেছিলাম সকালে আজকে। তো এখানকার যে পরিবেশ পরিস্থিতি, সেই জায়গাগুলো দেখার জন্য এবং এখানে কিভাবে মাছ চাষগুলো হচ্ছে বা বাগদা চিংড়ি কিভাবে চাষ হচ্ছে, ভেনামি চিংড়ি কিভাবে চাষ হচ্ছে, সেগুলো দেখার জন্য আমরা এখানে পৌঁছেছি। তো এখানে পৌঁছানোর পর দেখলাম যে এখানকার জলবায়ু বা মাটি বা জল সম্পূর্ণ ইন্ডিয়ার পার্শ্ববর্তী আমাদের যে পশ্চিমবাংলা, তাদের সঙ্গে অনেকটাই মিল আছে। এখানে কোনো আলাদা করে কিছু নেই বা আলাদা কোনো মাটি বা আলাদা কোনো জল এরকম কিছুটা নয়। অনেকে আছেন এখানে এসে অনেকে বক্তব্য দিয়ে থাকেন যে এখানকার মাটি নিয়ে তারা মেডিসিন তৈরি করছে বা মেডিসিন বানাচ্ছে। এসব শুধু বোকা বানানোর জন্য চাষিদেরকে, এবং বোকা বানিয়ে চাষিদেরকে মেডিসিন পুশ করানোর জন্য। তো এখানে যেটা দেখলাম অরিজিনাল যে ভিউটা, এখানে মাটি এবং জল সমস্তটাই পশ্চিমবাংলার মতোই একই জিনিস, একই মাটি। শুধু একটু মাটির গুণগত মানটা আলাদা হতে পারে কম বেশি, সেক্ষেত্রে আমাদেরকে একটু চেক করে নিতে হবে। তাছাড়া অন্য কোনো ডিফারেন্স এখানে নেই। তো আমি এখানে আছি মোহাম্মদ রমজান আলী ভাইয়ের কাছে এসেছি আমরা এখানে। উনি ভেনামি চাষ করেন। তো উনি কি পদ্ধতিতে এখানে ভেনামি চাষ করতেন এবং কিভাবে করেছেন ওনার থেকে জানবো। এবং তার আগে জানবো যে এই ঠিকানাটা কোথায়। তো আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে ভাই, আপনারা এখানে কিভাবে চাষ করা হয়, যে বাগদা চিংড়ি বা ভেনামি চিংড়ি কিভাবে চাষ হয়? আচ্ছা, আমরা মূলত এবছর আমি ভেনামি প্রজেক্ট করছি। আমরা মূলত এবার যেভাবে ভেনামি চাষ করছি, আমরা প্রথমে মাটিটাকে রেডি করে নিয়েছি চুনের মাধ্যমে, পাথর চুন দিয়ে। আচ্ছা, পাথর চুন দিয়ে। হ্যাঁ, এরপরে পাথর চুন দেওয়ার পরে আমরা পানি তুলে দিচ্ছি। পানি তুলে দেওয়ার পরে এক সপ্তাহ ওয়েট করার পরে এর আগে আমাদের পরজীবী যা ছিল আমরা সেটা মেডিসিন পুশ করে সেটা নষ্ট করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা এরপরে পানি তুলে দেওয়ার পরে আমরা এটাতে পানিতে মিনারেল, প্রোবায়োটিক, প্রিবায়োটিক সবকিছু করে আচ্ছা এরপরে হচ্ছে আমরা পোনা ছাড়ি আচ্ছা। ডিরেক্ট। ডিরেক্ট ছেড়ে দেন। হ্যাঁ, পুকুরে পোনা ছেড়ে দিই। এরপরে ডিরেক্ট পোনা ছাড়ার পরে আমরা আমাদের যে মাছগুলোর যে খাবার, আচ্ছা সেটা আমরা প্রদান করি। মাসিক পরিচর্যার জন্য আমরা ভিটামিন, মিনারেল, তারপরে আবার প্রোবায়োটিক, প্রিবায়োটিক, মানে প্রোবায়োটিক মিনারেলটা রেগুলার বেসিস চলে। হ্যাঁ, রেগুলার বেসিস চলে। তো আমরা এই জিনিসটা যেটা আপনাদেরকে বলতে এসেছি, আমাদের মেডিসিন যদি ইউজ করেন, আলাদা করে এক্সট্রা প্রোবায়োটিক বা মিনারেলস কিন্তু ইউজ করতে হয় না, সেটা আপনারা জানেন ভালো করে। তো এখানে যদি আপনারা রেগুলার বেসিস ওই যে মেডিসিনগুলো ইউজ করছেন, এছাড়াও আর কি কি ইউজ করতে হয় আপনাদের? এছাড়াও আমাদের যে সময় মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তখন আচ্ছা, আমাদের সেই রোগ নির্ণয় করে সেই অনুযায়ী সেই আমরা অনুযায়ী মেডিসিন করতে হয়। মেডিসিন প্রয়োগ করি আর কি। তো বন্ধুরা, এমন কোনো ডিফারেন্স কিছু নেই। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু সেম প্রসেস, মিনারেলস, প্রোবায়োটিক এবং আলাদা আলাদা মেডিসিন প্রতি সপ্তাহে, প্রতি দিন, প্রতি দুদিন অন্তর এরকম কিন্তু মেডিসিন ইউজ করা হয়। এখানেও সেম প্রসেস। এখানে একটু যেটা হয় সেটা মিনারেল প্রোবায়োটিকটা একটু বেশি বেশি পরিমাণ ইউজ করা হয়। তারপরে যদি কোনো রোগ আসে, সেই রোগের প্রতিকার হিসেবে যেটা লাগে সেটা দেওয়া হয়। তো আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে এই প্রোবায়োটিক মিনারেলসটা মাথা থেকে বের করে দিন। আমাদের যে সমস্ত মেডিসিন দিয়ে আপনারা পুকুর রেডি করছেন, এই সমস্ত মেডিসিন আপনারা ১ মাস যাবত কিন্তু এই মেডিসিন দিয়ে আপনারা কাজ চালাতে পারেন কোনো প্রোবায়োটিক মিনারেলস ছাড়া। সেটা কিভাবে, কেন, যদি জানতে হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। এবং ভাই এখানে আছেন এই সাতক্ষীরা অঞ্চলের। এখানে আপনারা যে সমস্ত চাষি আপনারা দেখছেন, যদি কোনো সুবিধা অসুবিধা আপনাদের কিছু জানতে হয়, তো ভাইয়ের নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকেও আপনারা জানতে পারবেন। চিংড়ি এবং চিংড়ি জাতীয় যে মাছগুলো আছে, কার্প জাতীয় যে মাছগুলো আছে, এই মাছ চাষে যে সমস্ত মেডিসিন গুলো প্রয়োজন হয় আমরা সব মেডিসিন অ্যাভেলেবেল হ্যাঁ আছে আপনার কাছে। আছে আমাদের কাছে। এবং তো সাথে সাথে নেক্সট টাইম আপনাদের মেডিসিন গুলো আমরা এখানে করার জন্য চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা শুনতে পেলেন, সমস্ত চিংড়ি চাষ এবং আইএমসি চাষের যে সমস্ত মেডিসিনগুলো আপনাদের প্রয়োজন, পাইকারি এবং খুচরা দুটোতেই বিক্রি করা হয়। ওনার ওখান থেকে পেয়ে যাবেন। এবং আমাদের আগামী দিনে আমাদের যে সমস্ত মেডিসিনগুলো আছে, সেগুলো সমস্তটা ভাই থেকে পাবেন। এবং পুরো সাতক্ষীরা জেলার ভিতরে যেখানে আপনাদের যা প্রয়োজন সেখানে কিন্তু অ্যাভেলেবেল করা সম্ভব হবে। এবং প্রয়োজনে যদি মনে করেন আপনাদের ঘের ভিজিট করতে হবে, আপনাদের ঘেরে গিয়ে আপনাদের জল মাটি চেক করতে হবে, তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রজেক্টে আমরা যাব এবং জল মাটি চেক ফ্রিতে করে দেব। এবং আপনাদের যে পরিবেশে যেভাবে মাছ চাষ সম্ভব সেইভাবে কিন্তু আমরা সহযোগিতা করে এবং ফুললি গাইডনেস দিয়ে কিন্তু আপনাদেরকে মাছ চাষ করানো। এবং এই যে সমস্ত ব্যক্তিরা বলেন যে মাটি, এখানকার মাটি তুলে ল্যাবে টেস্ট করে যে মেডিসিনগুলো হচ্ছে, এই সমস্ত দালাল চক্র থেকে আপনারা দূরে থাকুন। কারণ এরকম কিছুটা হয় না। মেডিসিন তৈরি হয় একমাত্র মাটির জন্য, মেডিসিন তৈরি হয় জলের জন্য। সেটা সমস্ত মাটি এবং সমস্ত জলে প্রয়োগ হয়। সেখানে কন্ডিশন ওই অনুযায়ী ডোজ কম বেশি হয়। তাই বলে এই নয় যে মাটি অনুযায়ী আপনাকে মেডিসিন বানাতে হবে। এরকমভাবে অনেক চাষিকে বোকা বানাচ্ছে অনেক কোম্পানির প্রতিনিধিরা এসে। তো আমাদের বক্তব্য একটাই, আপনাদের যদি দেখতে হয়, প্র্যাকটিক্যালে যদি দেখতে হয়, আমাদের আরো প্রজেক্ট আছে আশেপাশে, আলফাডাঙ্গা থেকে শুরু করে আরো বিভিন্ন জেলাতে আমাদের প্রজেক্ট আছে। সেখানে গিয়ে আপনারা রিয়েল ভিউটা দেখতে পারেন। এবং আমাদের মেডিসিন আপনারা ছোট জায়গায় 1 বিঘা জায়গায় অন্তত একটা মেরে দেখতে পারেন যে আমাদের মেডিসিনে
কি কাজ আপনাদের পাচ্ছেন এবং কি উপকার আপনারা পাচ্ছেন, তারপরে আপনারা মেডিসিন পুরোভাবে ব্যবহার করুন, যাতে আপনাদের বিশ্বাসটা থাকে যে এই মেডিসিনের উপরে যে এই কাজটা হয়। তো আপনারা আগে দেখুন, পরে ব্যবহার করুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। আমরা সাতক্ষীরা থেকে ফয়জুল্লাপুর আমরা আজকে এখানে আছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে অন্য ভিডিওতে দেখা হবে। নমস্কার।